সে দেখবে যে শায়েকের জিকিরের আল্লাহু আল্লাহু, কলবের জিকির আল্লাহু আল্লাহুটা, যে সে আল্লাহুটা লেখা করে, আল্লাহুটা নূর শায়েকের কলব থেকে তার কলবের মধ্যে আসতেছে তাসাউফের শায়েকের সময়। এটা হলো উত্তম। যেমন এখানে শায়েক কপাল বরাবর এখানে আল্লাহুটা, ওই যে সেটা যে লেখছে বা দেখছে, যারা লিখতে পারে না তারা দেখলেও হবে, মূল পদ্ধতি যেটা। এখন যারা দেখতে পারে লিখতে পারে তাদের জন্য সহজ করতে হয়, তারা দেখতেও পারে লিখতেও পারে, দুইটা করতে পারে, এটা তো খুব দ্রুত হবে। কোর্সে যদি সে মানে কামিয়াব হইতে চায় তাহলে একজন ওস্তাদকে সে মানতেই হবে। এরপরে যারা না আমি শায়েখকে মানলাম কিন্তু আমি শায়েখের চেহারা ফলো করব না, আমি কামিয়াবি চাই, তো তখন সে কামিয়াবি বলতে আল্লাহ দিবে, কিন্তু তার জন্য বুজুর্গাদি বলছে সে যদি চেষ্টা করে, সে যদি চেষ্টা করে তখন আল্লাহটাকে লিখতে পারে, আল্লাহটাকে দেখতে পারে, ওটাকে সে ফলো করতে পারে, মদিনা শরীফকে ফলো করতে পারে বা কাবা শরীফকে ফলো দেখতে পারে, ওটাই ইমাজিন করতে পারে। شكرا لك ربي حمدا لك ربي أحييت روحي وأنرت قلبي। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিভি সেন্টারের পক্ষ থেকে আমি মোহাম্মদ খুরশিদ আক্তার। আপনারা বিভিন্ন প্রান্ত থেকে যেখানে দেখছেন বা শুনছেন, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমাদের ধারাবাহিক সেই রুহানি সেন্টারের রুহানি কোর্সের আজ দ্বিতীয় পর্ব, এবং গত পর্ব যেরকম ছিল তাতে গত পর্বের থেকে আমরা বিভিন্ন আপনাদের পক্ষ থেকে বিভিন্ন কিছু প্রশ্ন বা বিভিন্ন কিছু জিনিস আমরা একটু পরিষ্কার জানার জন্য তারা আপনার সবাই অনেকে জানতে চেয়েছেন। তো যারা জানতে চান তাদের সবাইকে ধন্যবাদ। তো ওই সমস্ত পরিপ্রেক্ষিতে যারা জানতে চান তাদের পরিপ্রেক্ষিতে আমাদের আজকে আমরা দ্বিতীয় পর্বটা আমরা করতে যাচ্ছি। তো আমাদের সঙ্গে আছেন আমাদের যথাযথ টিভির পক্ষ থেকে শায়েখ আবুল বাশার চন্দ্রপুরী সাহেব, আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আচ্ছা, তো আমাদের বিভিন্ন শ্রোতা এবং দর্শক মণ্ডলী এই ব্যাপারে আমাদের প্রথম পর্ব থেকে বেশ কিছু জিনিস জানতে চেয়েছেন ওনারা। তো এই ব্যাপারে আশা করি আপনার সঙ্গে একটু আলাপ করে এই ব্যাপারে কিছু আর একটু খোলাসা করার জন্য। তো তারা প্রথমে যে জিনিসটা সবচেয়ে বেশি জিনিসটা সবাই জানতে চায় সেটা হলো যে এই কোর্সের সময়ের ব্যাপারে, টাইমিং এর ব্যাপারে তারা একটু কনফিউজড যে এটা কি হবে, এটা একটু এই ব্যাপারটা যদি একটু খোলাসা করে একটু বলতেন যদি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আপনি যে আমাদের কোর্সের সেকেন্ড পার্ট এটা, তো কিছু বিষয় জানতে চাইছেন, অনেকে কোর্স করতেছে, তাদের অনেক প্রশ্ন, টাইমিং নিয়ে অনেকে প্রশ্ন করছে। আসলে আমরা বারবার ওখানেও বুঝেছি কন্ডিশন যে টাইমিং এ সেটা হলো দিনে 1 ঘন্টা সুস্থ অবস্থায় থাকলে কোনো রিজন ছাড়া সে 1 ঘন্টা জেনে থাকে, কোনোভাবেই ছাড়া যাবে না। যদি ছাড়ে তাহলে এটা যে বরকত সেটা সে পাবে না। কিন্তু এখানে যেটা কনফিউশন টাইমিং এ সেটা হলো একটা মানুষ তার দৈনন্দিন জীবনে, পারিবারিক জীবনে অনেক ব্যস্ততার মধ্যে থাকে, দায়িত্ব পালন করতে যাইয়া। এখন সবাই এই জন্য এই বই আমল ধরতে চায় না। এই জন্য আমরা আমাদের বুজুর্গদের থেকে আমরা একটা স্পেশাল অনুমতি নিছি, এই জন্য যে যেন যে বুজুর্গরা তাকে খাসভাবে এজাজতে যেন আমলটা ঠিক মতে করতে পারে। তাহলে কিভাবে? সেটা হলো যে যেভাবে যারা 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টার সময় সে দিবে, এখন সে নিজের মতো করে একটা যদি টাইম ফিক্স করে নিতে পারে পুরো সপ্তাহের জন্য, পুরো মাসের জন্য, তার মঙ্গল। এখন যদি সে যদি না পারে তখন কি করতে হবে? সে আমল করতে চায় বর্তমান ব্যস্ততার মধ্যে, তো এই জন্য আমরা কি করছি, সে ওই দিনের আমলটাকে প্রতিদিন তো চেষ্টা করবে ওই টাইমটা মেনটেন করার জন্য। যদি না পারে, সে কোনো কারণে প্রতিদিন কাজে যায় 10টায়, ওই দিন তার সে আমল করে 8টা থেকে, সকাল 8টা থেকে। এখন সে ওই দিন তার কাজ হইলো 8টায়, তাহলে সে কি করবে? সে এটা আগে করে নেবে, নাহলে ওই কাজ সারিয়ে আসি করবে। আমাদের সময় হলো সূর্যোদয়ের পর থেকে পরের দিন সূর্যাস্ত পর্যন্ত, মানে মাগরিব পর্যন্ত, মাগরিবের আগে সূর্যোদয় পর্যন্ত, এর মধ্যে সে করে নিবে আমলটা। তাহলে তার জন্য সহজ করে দেওয়া হয়েছে। একটা লোকে জানে যে আমি প্রতিদিন রাত্রে আমলটা করি, কিন্তু আজকে আমি সকালে উঠি 8টা বাজে, এখন সে ওই দিন এমন
দ্রুত উঠতে হবে, সে আর্লি মর্নিং উঠতে হবে কোনো জায়গায় যাওয়ার জন্য। তখন সে কি করতেছে, সে সেটা ওই দিন বিকালে করে নিল বা সেটা আগে করে নিল, তাকে তার মতো করে প্ল্যান করতে হবে, কিন্তু আমল ছাড়া যাবে না। আলহামদুলিল্লাহ, এটা মনে হয় এটা শুধু একটা মেইন কনফিউশন। মানে আমাদের যদি একটা নির্দিষ্ট সময় যদি প্রতিদিন করতে পারে, তো ফর এক্সাম্পল প্রতিদিন সারা রাত 8টার সময় করে, তাহলে সবচেয়ে উত্তম। কিন্তু কোনো কারণবশত যদি কোনোদিন ওই সময়টাতে করতে না পারে, অসুবিধা নাই, তাহলে ফজর থেকে মাগরিবের আগ পর্যন্ত যে কোনো সময় এক করে নিলেই হবে, এটাই তো। মানে মাগরিব থেকে পরের দিন মাগরিবের আগ পর্যন্ত। জি জি। আগের দিন আমাদের আরবি হিসাব হলো সূর্যাস্তের পর মাগরিব শুরু হয়েছে, তখন থেকে দিন শুরু হয়, রাত শুরু হয়। এটা একটা দিন, 1 ঘন্টা 2 ঘন্টা এভাবে, পরের দিন মাগরিব পর্যন্ত এভাবে, এর মধ্যে সে টাইমিং পাস করে নেবে। মাশাআল্লাহ, তো এটা বোধহয় আমাদের অনেক জন্য এটা অনেক সহজ হয়ে গেছে, এটা আমাদের এটা জন্য খুবই। তারপর নেক্সট আরেকটা জিনিস আসছে যে ওই যে আল্লাহ লেখার যে একটা আমল করতে গেছিল, তো অনেকে প্রশ্ন করছেন যে আল্লাহটা অনেকে লিখতে পারেন না, বা অনেকে একটু জড়তা আছে আল্লাহটা লেখা, বা এই ব্যাপারটা যদি এখানে দেখেন, এখানে আমরা যে বলছি, যারা অলরেডি আমরা আমাদের যারা আমাদের সাথে সম্পর্কিত আছে, তার জন্য, তার জিকির করার জন্য, তার মোরাকাবা করার জন্য এটা সহজ পদ্ধতি। সে একটা কাগজ দিবে, সেখানে 1 লাইনে 11 বার আল্লাহু কালো পেন দিয়া, কালো কালি দিয়া সাদা কাগজের মধ্যে লিখবে। প্রতি লাইনে 11 বার, 6 লাইনে 66 বা 60 সিস্টেম লেখা হবে। তাতে কি হবে, তার মধ্যে সে ওটা লিখতে লিখতে তার মধ্যে একটা ভীষণ কাজ করবে, ওটা তার মধ্যে রেকর্ড হতে থাকবে। এখন একটা লোক আরবি লিখতে পারে না, একটা মা, একটা বয়স্ক মানুষ, একটা মুরব্বী, সে এটা লিখতে সুযোগও নেই, তো তার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হলো সে একটা আল্লাহ লেখা কালিওগ্রাফি বা একটা ফিক্সার, একটা ছবি, সে যেখানে শোয় বা সেখানে আমল করবে সেটার সামনে লাগাই দিবে। ঠিক আছে, ডট মেডিটেশনের মতোই। তারপরে সে ওখানে লাগাই দিবে আল্লাহটা। যদি কালো লেখা হয় সাদার উপর, এটা সবচেয়ে ভালো। কেন, ভিতরে রেকর্ড হতে সহজ হয়। এক নজর দেখতে থাকবে আল্লাহটাকে, আবার চোখ বন্ধ করে ওটাকে মনের মধ্যে গাঁটবে, জিকির করবে। এভাবে সে কিছুক্ষণ দেখবে, কিছু করবে, কিছুক্ষণ দেখবে, কিছুক্ষণ করবে। এটা আবার যখন সে জিকির করবে, ওই আল্লাহটাকে ইমাজিন করি সে জিকির করবে। বুঝছেন জিনিসটা? আর সবচেয়ে উত্তম পদ্ধতি হলো যখন সে কোনো উস্তাদ শায়েখকে ফলো করে। তাসাব্বুরে শায়েখ মানে কি, শায়েখের চেহারাকে খেয়াল করা। এখন সে তখন কি করবে, সে দেখবে যে শায়েখের জিকিরের আল্লাহু আল্লাহু কলবের জিকির আল্লাহু আল্লাহুটা, যে সে আল্লাহটা লেখা করে, আল্লাহুটা নূর শায়েখের কলব থেকে তার কলবের মধ্যে আসতেছে তাসাব্বুরে শায়েখের সময়। তো এটা হলো উত্তম। যেমন এখানে শায়েখ কপাল বরাবর এখানে আল্লাহুটা, ওই যে সেটা যে লিখছে বা দেখছে, যারা লিখতে পারে না তারা দেখলেও হবে, মূল পদ্ধতি যেটা। এখন যারা দেখতে পারে, লিখতে পারে, তাদের জন্য সহজ করতে হয়, তারা দেখতেও পারে, লিখতেও পারে, দুইটা করতে পারে। এটা তো খুব দ্রুত হবে, কথা বুঝছেন? আর যখন সে লিখতে পারে না, ওটা দেখলেও আস্তে আস্তে এটাকে ইমাজিনেশন নিয়ে আসে, তাহলে এটা কি হবে, তার যে তাসাব্বুরের শায়েখ করবে, এটা তার জন্য কি সহজ হবে। এখন এখানে একটা কনফিউজ হইতে পারে, অনেকে আমরা কি শায়েখের চেহারা খেয়াল করবো না আল্লাহ খেয়াল করবো? দেখেন, এখানে দুইটা কথা। একটা হলো যারা শায়েখকে ফলো করে, যারা আউলিয়া আল্লাহদেরকে ফলো করে, যারা এই কোর্সে আরো মানে ডিপে যেতে চায়, তো তাদের জন্য তারা শায়েখকে বিশ্বাস করে, ওলি আল্লাহদেরকে বিশ্বাস করে, তারা শায়েখের চেহারা বরাবর আল্লাহ লেখাটাকে খেয়াল করে, কলব থেকে হিসেবে খেয়াল করা তার জন্য কি উত্তম। আর আমরা আমাদের দরবারে যিনি দায়িত্বশীল আছেন, তিনি কোন রকমের তার পীর নয়, কিন্তু সে তাকে ওস্তাদ হিসেবে গ্রহণ করতে হবে। আচ্ছা, ঠিক আছে। আর মূল কোর্সে যদি সে মানে কামিয়াব হইতে চায়, তাহলে একজন ওস্তাদকে সে মানতেই হবে। এরপরে যারা না, আমি শায়েখকে মানলাম কিন্তু আমি শায়েখের চেহারা ফলো করবো না, আমি কামিয়াবি চাই, তো তখন সে কামিয়াবি বলতে আল্লাহ দিবে, কিন্তু তার জন্য হুজুরগাদি বলছে সে যদি চেষ্টা করে, যদি চেষ্টা করে, তখন আল্লাহটাকে লিখতে পারে, আল্লাহটাকে দেখতে পারে, ওটাকে সে ফলো করতে পারে, মদিনা শরীফকে ফলো করতে পারে বা কাবা শরীফকে ফলো দেখতে পারে, ওটা ইমাজিন করতে পারে, ওটার মধ্যে আল্লাহ লেখা। কারো যদি শায়েখের বিচারে কোনো থাকে, কিন্তু কোর্সে করতে পারে ওস্তাদের, কারো যদি অনেকে বিভিন্ন কোর্সের জন্য আর কি, আমরা তাকে মানে কনফিউশনের কারণে আজকাল তো তার যখন কনফিউশন চলে যাবে, সে নিজের থেকে আগ্রহ থাকে। আর আপনি বললেন যে তাসাউফের শায়েখ, তো এটা নিয়ে জিনিসটাও আমার মনে হয় অনেকে ব্যাপারটা পুরোপুরি ঠিক পরিষ্কার না, যে অ্যাকচুয়ালি তাসাউফের শায়েখ আপনি বললেন কি, মাশাআল্লাহ, তাসাব্বুরের শায়েখ মানে এটা হলো একটা আরবি ওয়ার্ড, তাসাব্বুর করা ফার্সি ওয়ার্ড, উর্দু ওয়ার্ড, এটা মিক্স হয়েছে। তাসাব্বুর মানে থিঙ্কিং করা, খেয়াল করা, ইমাজিনেশন করা। পীরের চেহারাকে খেয়াল করা মানে পীরের চেহারা যখন খেয়াল করবে, তখন আপনি
এটা মানে ভাববেন আমার পীর কখনো পীরের যে জিন্দিগি, পীরের যে ক্যারেক্টার, পীরের যে চরিত্র, পীরের যে বাস্তবতা সেটা আপনার মধ্যে শুরু হবে। আর আপনি যত বেশি তাকে নিয়ে ভাববেন পীরের খাস্তত আমাদের মহানায়ত পীর বলছেন যে তবেই তোমার তানু শান্তি। যখন তুমি তার খাস্তত গুলা নিবে, তাসাউফ মানে তার খাস্তত গুলা, যখন তার চেহারা মনে হবে উনি তো মিথ্যা কথা বলেন না, আমি কেন বলি, উনি তো ব্যবসা করে কাউকে ঠকান না, আমি কেন করি, একটা নারী যদি একটা পুরুষ আমি তোমার ওয়াইফকে গালি দিই না, আমার স্বামীকে গালি দেওয়া নিষেধ, আমার পীর তো দেয় না, তাহলে আমি কেন দিই, আমার রাসূল তো এটা শিক্ষা দেন না, আমার পীর তো এটা আমি কেন করি। তো ওটা তাসাউফ খেয়াল করলে আস্তে আস্তে তার খাস্তত গুলো আপনার মধ্যে আসবে। খাস্তত আসা মানে কি, আপনার ভিতরে যত রকমের বদ খাস্তত আছে, নেগেটিভ আছে, এগুলা তার ভালো খাস্তত গুলো আসে একত্রিত হয়ে আপনার থেকে এগুলা দূর হয়ে যাবে। তাসাউফ খেয়াল মানে এটা অনেকে ভুল ধারণা, যেটা আমি আল্লাহকে স্মরণ করি, আল্লাহর কোনো আকার আছে, কোনো কিছু আছে। আপনি একটা ভালো পজিটিভ থিঙ্কিং করে আপনার ভিতর থেকে নেগেটিভ গুলা দূর করতে হবে। আর আপনি তাসাউফের শায়েখ মানে হলো যে মুজাদ্দিদ আল পেশানি, এটাকে আরবিতে রাবেতাও বলে, রাবেতায় শায়েখ। মুজাদ্দিদ আল পেশানির মতো ইমাম, তিনি বলছে প্রত্যেক মুরিদকে রাবেতা করা তার জন্য কম্পালসারি। গাউসে পাক তো বলছে। তো এই জন্য রাবেতা তাসাউফের শায়েখ। রাবেতা মানে তাকে চেহারা খেয়াল করা, পীরের চেহারা খেয়াল করা। ইভেন আমাদের মুজাদ্দিদ সাহেবের এক মুরিদ ওনাকে বলছে হুজুর আমি তো বরবাদ হয়ে গেছি, কি সিটি লেখছে, কইছে কেন, বলতেছে যে আমি যখন নামাজে সেজদা যাই তখন আমার পীরের চেহারা চলে আসে। তো হুজুর আনসার দিছে যে এটা তো তুমি ইচ্ছাকৃত করো না, এটা কি করো না, তুমি ইচ্ছাকৃত করো না, এই জন্য এটা তোমার জন্য আল্লাহ পাকের খাস রহমত আল্লাহ থেকে আসতেছে। কারণ তুমি তার ভালো গুণগুলা চিন্তা করতে করতে এটা তোমার মধ্যে আসতেছে, তোমার মধ্যে বাজে খেয়াল থেকে উত্তম চিন্তাটাই আসছে। এই জন্য তাসাব্বুরের শায়েখ মানে পীরের চেহারা খেয়াল করা, মানে ওই ব্যক্তিকে খেয়াল করা যিনি আপনার ওস্তাদ, যিনি আপনার গাইডার, যিনি আপনার রাহনুমা, যিনি আপনার যাকে ফলো করা কেন আল্লাহ আল্লাহ রাসূলকে পাবেন। এই জন্য আপনি পজিটিভ জিনিসগুলা তার মধ্যে নিয়ে আসবেন। এটাকে আমাদের মহানবীর এক কথা শেষ, পীরের খাস্তত ধর্ম, খাস্তত বুঝছেন তো, তার ক্যারেক্টার, তার চিন্তা। তো তাসাব্বুরের শায়েখ তার খাস্ততটাকে আপনার মধ্যে নিয়ে আসবেন, তখনই আপনার জীবনে শান্তি আসবে, মুক্তি আসবে। তাহলে এই জন্য এটা আমরা করাই 10 মিনিট করে 15 মিনিট করে। আপনি যে ডট প্র্যাকটিসটা, এটা তো এই ব্যাপারে ওরা একটু আর একটু ক্লিয়ার একটু দেখেন, ডটটা নিয়ে কথা বলতে গেলে অনেক লম্বা কথা, অনেকেই এটা ডটটা বুঝে না। এই জন্য ডটটা মানে কি, ডটটা হলো আসলে আমাদের ওপেন, দরজা ওপেন করার একটা রাস্তা, সেন্টার, সংক্ষেপে বলতেছি। ডটটা একটা এর মধ্যে আছে, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বস্ত করা হয়েছে, এলেমের শহর তিনি, রাসূল সাল্লাল্লাহু আনা মদিনাতে ওয়া আলী বাবুহা। তো এখন উনি বলছেন উনার কথা এটা, এই ডটটা কেন আসে, বুজুর্গরা কেন ডট করে, আজকে অন্য ধর্ম করে এটাকে, আলীকে অন্য ধর্মের মানুষ মানে, আলী রাদিয়াল্লাহু তাআলা। তো বলেছে পুরো কোরআনের যেই মজমুয়া, সারমর্ম, যে মূল ভিত্তিটা সেটা কি সূরা ফাতিহা। সূরা ফাতিহার যে মূল মর্ম সেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আর বিসমিল্লাহির রহমানির রহিমের যে মূল যে সারমর্মটা সেটা হলো হরফে বা দিয়ে শুরু করছে। আর বায়ের যে মূল মর্ম সেটা হলো নক্তা, ডটটা। কথা বুঝছেন? এখন আপনি যখন বা দিয়ে বাব হয়, বাব মানে দরজা, কথা বুঝছেন? এখন আপনি যখন এই ডট নিয়ে যখন আপনার পাকটি যেভাবে বলা হয়েছে, একটা সুন্দর করে ছোট ডট দিয়া আপনি পাকটি শুরু করতে হবে, পিঠের মেরুদণ্ড সোজা রাখি। মা বোনেরা সবাই করতে পারে, কিন্তু যদি বসতে অসুবিধা হয় চেয়ারে বসতে পারে, যেগুলো, কিন্তু মেরুদণ্ড সোজা রাখা বুজুর্গদের সুন্নত। অনেকে উত্তর এবং পশ্চিম কোণামুখী বরাবর হইতে বলছে, অনেকে উত্তরমুখী হয়ে বলছে, আমরা বলি উত্তরমুখী হয়ে বসো। এখন এই যে দরজা খোলার জন্য যত বেশি প্র্যাকটিস করবেন, এটা কি তাওয়াজ্জু দিবেন, আপনি যত রকমের দুনিয়াবি খেয়াল আছে না, সব খেয়ালকে এক জায়গায় একত্রিত করা, জাম করা, একত্রিত করা। আপনি যখনই দেখতে থাকবেন তখন আপনার বিভিন্ন রকমের আপনার মধ্যে ভিতরের রংগুলা দেখা যায়। অর্থাৎ মানুষ মনে করে ওখানে হুজুর এটা দেখছি, এই কালার দেখছি। একজন আমাকে বলতেছে হুজুর আমি তো দেখতেছি হঠাৎ করে আসমানের দরজা খুলতেছে, আসমানের সেখানে লোক দাঁড়িয়ে আছে, ওরা আমাকে ঢুকতে দিল, তো ভিতরে ঢুকলাম, বলতেছে আপনি ধন্যবাদ, ভিতরে আসেন, এভাবে বলতেছে। আরেকজন দেখছে মেঘের মতো হঠাৎ করে দেখছিস ওখানে অনেকগুলা সাদা পোশাকধারী লোক ঘুরতেছে। তাই আমি বললাম এগুলা সব তোমার ভিতরে। আমাদের বুজুর্গরা বলছে এটা আসমান জমিনের কথা সব তোমার ভিতরে, কোথায় এটা তোমার। এখন তুমি যখন জাগতাছে, খুলতেছে, অনেকে অনেক কিছু মুহূর্তের জন্য এগুলা আসে। প্রথমত ম্যাক্সিমাম হয় কি হয়, এটা আপনার এই একটু গোল্ডেন কালারের ঘুরাঘুরি হয়, যে ডট যেটা বিস্তারিত বলতেছে। এরপরে বুজুর্গরা আমরা যারা করছি এগুলা প্র্যাকটিস যেটা, এরপরে দেখা যাচ্ছে কি একদম ডিমের কুসুম আছে না, কুসুমের উপর দিয়ে একটা সাদা কালার একটা হয়, কুসুমের উপর দিয়ে ওই সাদা রঙের একটা জিনিস ঘুরতে থাকে, ওটাকে আপনার শরীরের ভিতরে যে আবরণগুলো, আপনার কলবের উপরে যে কালার গুলো, এগুলা ঘুরতে থাকে, অনেকগুলা কালার থাকে মানুষের। এখন এটার মধ্যে অনেকে সবুজ কালার দেখে,
আপনার এগুলা লতিফার কালার, অনেকে হলুদ কালার দেখে, অনেকে আবার বিভিন্ন রকমের গোল্ডেন কালার দেখে। এগুলা সবকিছু তার কালার গ্রুপে যেগুলা বিভিন্ন সুরত আছে সেগুলো আসতে থাকে। তো হ্যাঁ, এই ডটের কি কোনো সাইজ বা কতটুকু দূর থেকে এটাই বলতেছি, distance এটা হলো কি আসলে যে সব ধর্ম এটাকে প্র্যাকটিস করায়। কেউ একটা একদম মাছের পোকার মতো দেয়, কেউ একটা মানে কলম দিয়ে একটা ডট দিয়ে শুরু করে, প্রথমে আস্তে 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 এটা বাড়ায়। ঠিক আছে, আমরা যেটা শুরু করছি, আমরা একটা স্টেপে রাখছি প্রথম অবস্থায়, সেটা হলো একটা মানে বাংলাদেশি বা এখানের 1 পেনি 1 পয়সা জি। বরাবর একটা দিয়ে এটা গোল করে এটার ভিতরে কাজল দিয়া কালো কোনো কিছু ঢাকি মানে এটা গোল করে নেওয়া, ওটাকে এক চোখে দেখা। আর কতটুকু দূর থেকে এটা হলো দূরত্ব হলো আসলে মানে 2 ফিট বরাবর বুজুর্গরা বলছে আর কি, আপনি ধর থেকে 2 ফিট বা 1 হাত 3 1 হাত থেকে একটু বেশি বা 1 হাত পরিমাণ হলেই ভালো। আর এই যে চোখের লেভেল চোখের দেখা, এটা হলো কি আমরা অনেকে দেখাই দেওয়া হয়েছে, এটা হলো কি দেখেন আপনার যে 2 বুড়োর মধ্যখান যে জায়গা, এটাকে নফসের জায়গা মাকানো বলে, এখানে মানুষ ঠাডাইও বলে আসলে কলবের জন্য। ঠিক আছে, এখান থেকে পৌঁছে এখানে ব্রেনের পুরো যত ব্রেন শক্তিটা, ব্রেন এনার্জিটা আছে না, এখান থেকে কাজ করে। ঠিক আছে, ফোকাসিং এর এটা। তো এই চোখগুলা আপনি যখন এই 2 বরাবর, এই চোখ বরাবর আপনি সোজা হইলে ভালো, একটু উপরে থাকা ভালো, হালকা নিচে না, একটু উপরে থাকলে কেউ আপনার মাথাটা ব্যথা করবে না। ঠিক আছে, এরপরে এই জিনিসগুলো আমি যেটা বুঝাতে চেষ্টা করতেছি, ডটের একটা বিশাল গুরুত্ব, কিন্তু এটাকে একটা টাইম করতে হবে, এটাকে বাড়াইতে হবে আস্তে আস্তে। প্রথমে 5 মিনিট 10 মিনিট থেকে শুরু করতে হয়, এটাকে আস্তে আস্তে বাড়াইতে হয়। তো আমরা এখন 41 দিনের কোর্সে যেটা চালু করছি 120 দিনের জন্য, প্রথম 40 আমরা 10 মিনিট করে দিছি, 10 মিনিট করে দিছি, দেখবো তার কি অবস্থা। তো এটা হলো কি ভিতরে যত কালার দেখে, ভিতরে অনেক কিছু দেখে, এগুলো নিয়ে খুশি হওয়ারও কিছু নাই, ওয়ারিড হওয়ারও কিছু নেই। কেউ না দেখলেও কোনো সমস্যা নেই। আমাদের মূল ফোকাসিং কোথায়? আবার অনেকে ভুল করে কি, কিছু দেখতে চাইলে চোখের জোর করি আটকে রাখে, এটা হলে তার চোখের সমস্যা হবে। আমাদের বুজুর্গরা বলছে তুমি দেখো, কিছুক্ষণ না পারলে চোখের বুড়ো আসলে সাথে সাথে বন্ধ করে ফেলো, এরপর তুমি নর্মালি আবার দেখো, কিছুক্ষণ রাখো আবার, মানে তুমি এজ এ ন্যাচারাল মানে স্বাভাবিকভাবে এটাকে আগাও, আস্তে 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 অভ্যস্ত হয়ে যাবো এটা নিজে নিজেই। তুমি একদিনে সবকিছু পাইতে যাইও না, একদিনে খাইতে যাইও না, তাহলে বিপদ হইবা। বুঝছেন জিনিসটাকে? বলছেন যে রিজালুল গায়েব, রিজালুল গায়েব সম্পর্কে দেখেন এটা একটা কোর্সের একটা অংশ। আচ্ছা আচ্ছা এটা হলো আমাদের এই কোর্সটা 2 ভাবে সাজানো হয়েছে, এটা বোঝা দরকার। আমরা প্রথমে যারা আমাদেরকে নাম পাঠাবে, যারা আমাদেরকে তাদের মায়ের নাম দিয়ে আমরা ইস্তেখারা করি, এবং তাদেরকে নিয়ে আমরা একটু রিসার্চ করি, গবেষণা করি, এবং তার সাথে আমরা কথা বলার চেষ্টা করি যদি মনে করি যে তাকে দিয়ে আমরা ওই কাজটা হবে। তো প্রাথমিক অবস্থায় এটা হলো যারা এই কোর্সের দ্বারা তাদের রুহানি তরক্কি চায়, উন্নতি চায়, কিন্তু এটার জন্য তাকে আমরা ওই রিজালুল গায়েব সহকারে যেটা, সেই কোর্সটা আমরা দিই না। কিন্তু এখন এখানে আমি আপনি যখন প্রশ্ন করছি রিজালুল গায়েব নিয়ে, রিজালুল গায়েব আসলে কি? অদৃশ্য পুরুষ যারা আল্লাহ পাকের দুনিয়াকে যারা আল্লাহ পাক পাহারা দিচ্ছে, আল্লাহ যাদেরকে ক্ষমতা দিয়ে পাহারা করাইতেছে। তো এখন এটা আমরা বুজুর্গরা কেন এটা বলে রিজালুল গায়েব, প্রতিদিন এক মানে আমাদের টোটাল 8টা কোণা, 8টা দিক, 8টা দিক বলে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, আবার উত্তর পশ্চিম কোণ, উত্তর পূর্ব কোণ, পূর্ব দক্ষিণ কোণ, আবার দক্ষিণ পশ্চিম কোণ, 8টা কোণ টোটাল। এই প্রত্যেক কোণায় মাসে 1 দিন 2 দিন 3 দিন করে এরা যায়, কিন্তু একসাথে যায় না। অর্থাৎ আজকে 1 তারিখে যদি পূর্ব দিকে পূর্ব এবং দক্ষিণ কোণে হয়, নর্মালি 1 তারিখগুলো পূর্ব দক্ষিণ কোণে থাকে হিসাব মতে, কথা বলছেন। আবার 2 তারিখে এটা চলে গেল দক্ষিণ পশ্চিম কোণে বা পূর্ব কোণে, এরপর আবার ঘুরে ঘুরে আসে। তো আমরা একটা সাট আছে এটা দিয়ে দিই। এটা কেন? এটার জন্য এটাকে সালাম দিতে হয়। আবার এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ কোর্স আছে, যারা এই কোর্স করবে ওটা কেন, যারা নিজের শরীরকে আসলে আমরা মানুষ হলে কি হয়েছে, আমাদের মধ্যে মানসিক যেই শক্তি, হিউম্যানের যে শক্তি, সেটা আমাদের মধ্যে নাই। কারণ আমাদেরকে চতুর্দিক দিয়ে এনিমেল যারা হাইওয়ানের যে ক্যারেক্টার গুলো, সেগুলো আমাদের এসে গেছে, ন্যাচারালি আমরা জন্মগত পাই। এখন আমাদেরকে যখন আমরা জিকির আজকার করতে করতে আমাদের রূহকে আমরা ভিতরকে আমরা সহ্য করার ক্ষমতা নিতে পারি, তখন এটা মালাইকা সুরতে যাইতে হয়। আমরা যখন আল্লাহ পাক থেকে কোনো কিছু পাবো, দেখতে চাই আনসিন কোনো কিছুকে, তো তখন কি করতে আমাদেরকে ওই লেভেলে সহ্য করার মতো ক্ষমতা আসতে হয়। এখন যখন একটা মানুষ ওই লেভেলে যায়, তো তখন কি হয়, তারা যদি রুহানি শক্তি পাইতে হয়, তখন এই শক্তি আল্লাহ পাক যাদেরকে পাহারা দিচ্ছে, আল্লাহ পাক যাদেরকে নিয়োগ করছে, এরা অনেক শক্তিশালী হয়। দেখেন আপনি যখন বুজুর্গরা বলে যে এদের সামনাসামনি যখন আপনি কোনো আমল করবেন, এরা আপনার থেকে মানে আপনার ভিতর থেকে টানিয়ে নিয়ে যাবে, কথা বলছে। কারণ ওই সূর্যের শক্তির সাথে একটা লাইটের শক্তি কি আছে বলেন? সূর্যের সামনে কোনো আছে?
এই জন্য বলা হয়েছে তুমি ওদের ওই সূর্য থেকে নিজেকে ছায়া দাও এরকম করে সামনে দিয়ে, তাহলে তোমার জিনিসটা তুমি অংশ করতে পারবা। এই জন্য বলা হয়েছে এটা এটা যারা খাসখোস করবে তাদেরকে আমরা পারে দেওয়া হয়, এই জন্য একটা সালাম আছে, ওই সালামটা দেওয়া হয় এবং এটা মেনটেন করতে হয়। যারা ওই কোর্সে আমরা দিব তারা কিন্তু কোনো কিছু ভুল করতে পারবে না। নর্মাল কোর্সে যদি কোনো কারণে ভুল আমরা ঠিক করে দিব, কিন্তু ওই কোর্স যারা করবে তাদের জন্য ভুল করা টোটালি নিষেধ। কেননা এখানে তাদের জন্য এই রিজালুল গায়েব সহ অদৃশ্য কাজগুলা যেখানে কোর্স করবে যে তারা বুঝবে, তাদেরকে পাহারাদার হিসাবে অনেক কিছু তাদের সাথে জড়িত থাকে। এখন একটা লোক একটা টাইম দিল, ওই টাইমে সে আসলো না, ওরা আসি বসি রইলো, এখন দেখা গেল কি পরবর্তীতে ওরা একদিন এসে পরের দিন তাদের জন্য সমস্যা। এটাকে বলা হয় রুজাত। রুজাত মানে বিপদ, মনে কোরআন হাদিস পড়ে রুজাত পড়ে আমল করি। এই জন্য আমরা এজ এ টিচার হিসাবে, এজ এ কেয়ারার হিসাবে আমরা তাকে দেখব তার দ্বারা কি হবে। তো এই জন্য রিজালুল গায়েবের জন্য আমরা যারা আমাদের এখানে অনেকে প্রশ্ন করতে পারে রিজালুল গায়েব কি, এখানে অনেকে পাইছে। তো রিজালুল গায়েব যারা অদৃশ্য পুরুষ তাদেরকে আমরা যাদেরকে দিব তাদেরকে আমরা পুরো বিস্তারিত বুঝাই দিব। এটা একটু অ্যাডভান্স লেভেলের, যেটা আমরা অ্যাডভান্স, জি এটা অ্যাডভান্স লেভেল। জি শেষ আরেকটা জিনিস এবং আমাদের দর্শক শ্রোতামণ্ডলী থেকে যেটা আসছে সেটা হলো যে এই কোর্স চলাকালীন সময়ে রোজার ব্যাপারটা। দেখেন এখানে যারা খাস করে একটু আগে অ্যাডভান্স লেভেল বলছি না, জি জি জি, ওখানে যাওয়ার পরে আচ্ছা আচ্ছা, এইটা ওখানে যাওয়ার পরে যদি রোজা রাখে তাহলে কি হয়? রোজা রাখার কারণে তার খাওয়া কম থাকে, যে ফেরেশতাদের যে একটা স্বভাব, এরা কোনো দুনিয়াবি খাওয়া খায় না। তো ফেরেশতারা কি আল্লাহ জিকির করে সবসময়। জি, যখন একটা মানুষ দুনিয়া নিয়ে খাওয়া থেকে দূরে থাকে, সপ্তাহে কমাস কম প্রতিদিন যে আমল করে আমল অবস্থা ইয়া করা থাকে, আর যখন খায় তখন কম খায় এই শরীরকে ইয়া করার জন্য। তারপরে তার জিকির আজকারের মধ্যে থাকে, তখন তার মধ্যে ফেরেশতাদের স্বভাব সমতুল্য হয়ে যায়। আচ্ছা, কথা বুঝছেন? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কমাস কম তোমরা সপ্তাহে 2 দিন রোজা রাখো যারা নর্মাল জীবনযাপন করো, আর মাসে আইয়ামে আবিজের 3 দিনের রোজাও রাখো। আর যারা কোনো খাস আমল করতে চাও, তাড়াতাড়ি কামিয়াব করতে চাও, তারা কি করো একটানা ওই দিনগুলোতে রোজা রাখো। এখন এটা যারা অ্যাডভান্স লেভেল বলছেন আপনি, জি জি, তাদের জন্য রোজা রাখা হলো খুবই ভালো। আচ্ছা, আমরা বলি না সে ইয়া করতে হবে, আমরা তো এখন এদের দুনিয়ার সাথে মিলিয়ে আমরা ব্যালেন্স কোর্স করার জন্য দিছি। এটা প্রাইমারি লেভেলে যে কোর্সটা যারা করবে তারা যদি সপ্তাহে 2টা দিন রোজা রাখতে পারে, আর যদি মনে করে যে না, আমি রোজা ছাড়া আমল করবো, তার জন্য আমরা সেটাও ইজি করে দেব। ঠিক। যে মূল সরগম যেটা সংক্ষেপে বলে দিচ্ছি, এটা সেকেন্ড পার্টে, আমরা থার্ড পার্টে আরো বিস্তারিত আলোচনা করব, আরো বিষয় সূক্ষ্ম বিষয় একটা বিষয়ের উপর আলোচনা করব, যেমন রিজালুল গায়েব, জি, যেমন ডটের উপরে, যেমন এর উপর আরো কিছু খাস, এটার ভিতরে কিছু খাজানা আছে, মানে আচ্ছা, ধন আছে, সম্পদ আছে, সত্য তাসাবুরের শাইকের উপরে। তো আমরা এক একটা পার্টের উপর আমরা 10-15 মিনিট করে একটা টোটাল বিস্তারিত দলিল দিয়ে আলোচনা করব। কিন্তু আমাদের যেটা, আমি আমার যারা এখানে তারা যারা সেকেন্ড কোর্স করবে তাদেরকে বলে দিব, তারা কমাস কম না ভয় পায়, টাইমিংও তাদের জন্য ইজি করে দেওয়া হয়েছে, যেটা সবচেয়ে বেশি একটা সালেকের জন্য সহজ করা। তারপরে তারা একটা কাপড়, যে কোনো কিছু জায়নামাজ আমরা আগে বলে দিছি, জি, তার জন্য আমরা তার খুশবু যেটা পারফিউম ইউজ করার জন্য তাকে বলে দিছি। সবচেয়ে বড় জিনিস সে প্রতিদিন আমল করার সময় যখনই করে সে কমাস কম কিছু সদকা আচ্ছা, নিয়ত করা, ঠিক আছে? এটা তার জন্য বরকত, বা আমল শুরু করার সময় কিছু সদকা নিয়ত করে রাখলে এটা আমাদের দরবারেও দিতে পারে। আর সবচেয়ে বড় যে সে একটা কোর্স করতেছে, একটা দরবারের সাথে জড়িত হয়েছে, ওদেরকে খেয়াল করে, ওদের সাথে মহব্বত, ওদের যে কোনো কার্যক্রমের সাথে মহব্বত জয়েন করার মাধ্যমে শেয়ার করবে। সাধারণ কোর্সের জন্য আমরা তার উপরে ছেড়ে দিছি, সাধারণ কোর্সের জন্য মিনিমাম একটা ফি আছে, আচ্ছা, আর খাস কোর্সের জন্য এটা আরেকটা অ্যাডভান্স লেভেলের ফি। কথা বুঝছেন? তাজিয়া করা হয়েছে। তো এই জন্য আমরা তাকে সবকিছু করে দেবো। এগুলোকে ভয়ের কিছু নেই, কিন্তু তুমি যদি নিজেকে পরিবর্তন করতে চাও, নারী হোক পুরুষ হোক, নারীদের জন্য কিছু খাস কথা এখানে আছে, যে বলা হয় না এটা প্রশ্ন কারণে। সেটা হলো মায়েরা যারা কোর্স করতে চায় জি, তাদের জন্য, তাদের বাচ্চা থাকে, জি, তাদের তাদের জীবনে তাদের অনেক ব্যস্ততা থাকে, তাদের আবার নামাজ টামাজ মাপ থাকে। জি, জি, এই জন্য এখানে আমরা যেটা তাদের জন্য আমরা খাস কোর্সটা দিব না, কোর্সটাই তাদের জন্য থাকে, ঠিক আছে? তারা যদি হিম্মত রাখে, তারা ওই কোর্সটা জিকির আসকারে করা, জি, ওখানে মুখস্থ জিকির আসকার করা, দোয়া দুরূদ পড়া শরীরের সম্মতভাবে জায়েজ আছে তাদের সময়। ঠিক মানে আছে? যখন তার নামাজ মাফের সময় তামাশা তারা চাইলে করতে পারে, কিন্তু তারা চাইলে এটা ছাড়িয়ে দিতে পারে ওই টাইমে। আচ্ছা, আল্লাহ যেখানে তাদেরকে পরশ বাদ দিছে তাদেরকে তো জানা, জি, জি, কিন্তু সে যদি নিজেকে লেভেলে রাখে তারা সেটা করতে পারে, বাধ্য নয়। আর যাদের বাচ্চা আছে, বিভিন্ন আছে, তারা 1 ঘন্টার আমল না করে মহিলাদের জন্য আমরা এটা কমাই দিতেছি, যাদের বাচ্চা থাকে তাদের জন্য এটা হাইয়েস্ট 30 মিনিট আমল নিয়ে আসি। আচ্ছা, মহিলাদের জন্য সারা অনেক বিষয় আছে। আর যারা হিম্মত করে করতে চায় তাদের জন্য ওরাও অনেক বিষয় আছে, তাদেরকে কিছু কিছু জায়গায় মিসিং এর সুযোগ দেওয়া হয়। যেমন একটা বাচ্চার খাওয়ার বিষয় আছে, বা পারিবারিক অনেক কার্যক্রম থাকে। তো এই জন্য মহিলাদের বেলায় অনেক জায়গায়
ছাড় আছে এই কোর্সে, কিন্তু কোর্স করতে পারে সে, এই ছাড়দের পরও সে কিন্তু বরকত এটাই পাবে। তাদের জন্য সুখবর হলো কি, তারা সবকিছু ছাড়িয়ে দেওয়ার পরও তারা একটা পুরুষ 40 দিন ব্যাপী একটা যেটা করবে না ওই বরকতটাই সে পায় মাশাআল্লাহ, মায়েদের জন্য। তো এই জন্য অনেক মারা ভয় পাইতেছে আমি কিভাবে করব, আসলে ভয়ের কিছু নেই। মায়েদের জন্য অল্প সময় যেটা হবে, কারণ সে তো ডিউটি পালন করতেছে। এই জন্য আল্লাহ পাক আমাদের মাদেরকেও কবুল করুক। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ, আমাদের এই কোর্স যারা করতেছে, যারা করবে, আল্লাহ সবাইকে কবুল ও মঞ্জুর করো। ইয়া আল্লাহ, আমাদেরকে কামিয়াবি দান করো, আমাদের রুহানি কামিয়াবি। সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া